আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিশ্ব নিউজের সর্বশেষ আপডেটে। প্রথমেই থাকবে সংবাদ শিরোনাম। ফের যুদ্ধ শুরুর আশঙ্কা, ইরানের কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। এই বার্তার পেছনে কি সংকেত? সামনে কি বড় কোনো সংঘাতের আভাস? যুদ্ধবিরতি নাকি নতুন প্রস্তুতি? ইরানের সামরিক পুনর্গঠনের ইঙ্গিত, আড়ালে কি বড় পরিকল্পনা চলছে? সামনে কি আসছে নতুন উত্তেজনা? ৮,০০০ ফিলিস্তিনের মরদেহ এখন ধ্বংসস্তূপের নিচে, উদ্ধার কার্যক্রমে বাধা কোথায়? এই সংকটের সমাধান কবে? ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান, তবে ট্রাম্পের সংশয়। এই প্রস্তাব কি বাস্তবসম্মত, নাকি আড়ালে লুকিয়ে আছে ভিন্ন কোনো কৌশল? তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ফের যুদ্ধ শুরুর আশঙ্কা, ইরানের কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। এই বার্তার পিছনে কী সংকেত? সামনে কি বড় কোনো সংঘাতের আভাস? ২০২৬ সালের মে মাসে এই উত্তপ্ত দিনগুলোতে মধ্যপ্রাচ্যের আকাশ আবার যুদ্ধের কালো মেঘে ঢেকে গিয়েছে, যার মূলে রয়েছে ওয়াশিংটনকে দেওয়া তেহরানের এক চূড়ান্ত ও নজিরবিহীন হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল থেকে আসা এই বার্তাটি কেবল কূটনৈতিক শব্দচয়ন নয়, বরং এটি সরাসরি রণক্ষেত্রের প্রস্তুতি বলে মনে করেছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন পারস্য উপসাগরের অতিরিক্ত ২টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, তখন তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বের উপর সামান্যতম আঘাত আসলেও তারা যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান সামরিক ঘাঁটিতে একসঙ্গে কয়েক হাজার ড্রোন ও মিসাইল নিক্ষেপ করবে। এই বার্তার পেছনে লুকিয়ে থাকা গভীর সংকেতটি হল, ইরান এখন আর কেবল প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং তারা সরাসরি সংঘাতের জন্য নিজেদের পারমাণবিক সক্ষমতার শেষ ধাপটি অঘোষিতভাবে পার করে ফেলেছে। ওয়াশিংটন যদি তেহরানের এই রেড লাইন অতিক্রম করে, তবে ইসরায়েল থেকে শুরু করে কাতার ও বাহরাইনের থাকা মার্কিন কমান্ডো সেন্টারগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকি থাকবে। গোয়েন্দা রিপোর্টগুলোর ইঙ্গিত দিচ্ছে যে ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে চীন ও রাশিয়ার পক্ষ থেকে পাওয়া অত্যাধুনিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের বড় ভূমিকা রয়েছে, যা মার্কিন প্রায়োরিটি মিসাইল ডিফেন্সকেও ফাঁকি দিতে সক্ষম। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার 2.0 নীতির বিপরীতে ইরানের এই ম্যাক্সিমাম রেজিস্ট্যান্ট কেবল একটি আঞ্চলিক সংঘাতের পূর্বাভাস নয়, বরং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের এক সম্ভাব্য মুখবন্ধ হিসাবে কাজ করেছে। এই সংকেতটি ওয়াশিংটনকে বুঝিয়ে দিয়েছে যে 2026 সালে ইরান 2000 সালের ইরান নয়, বরং তারা এখন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের এবং হাইপারসনিক প্রযুক্তিতে অনেক বেশি সমৃদ্ধ। সামনে যে বড় সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে, তা কেবল তেলের দাম আকাশচুম্বী করবে না, বরং কয়েক দশকের পশ্চিমা আধিপত্যের অবসান ঘটিয়ে বিশ্ব মানচিত্রে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। যদি কূটনৈতিক আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে সফল না হয়, তবে পারস্য উপসাগরের নীল জলরাশি খুবই শীঘ্রই বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে, যা সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য এক চরম দুঃখ সংবাদ। যুদ্ধবিরতি নাকি নতুন প্রস্তুতি? ইরানের সামরিক পুনর্গঠনের ইঙ্গিত, আড়ালে কি বড় পরিকল্পনা চলছে? সামনে কি আসছে নতুন উত্তেজনা? 2026 সালের এপ্রিলের শেষের দিকে হওয়ার সংক্ষিপ্ত যুদ্ধবিরতিটি আসলে শান্তির দূত হিসাবে আসেনি, বরং এটি ইরানের জন্য তাদের হৃদ শক্তি ফিরে পাওয়ার এবং নতুন করে সমরকৌশল সাজানোর এক মোক্ষম সুযোগ হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগনের স্যাটেলাইট ইমেজগুলো বিশ্লেষণ করলে দেখা গেছে যে যুদ্ধবিরতির এই সময়টুকু ওর আড়ালে ইরান তাদের বিধ্বস্ত ড্রোন কারখানাগুলোকে পুনরায় চালু করেছে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে নতুন প্রযুক্তির মিসাইল মোতায়েন করেছে। এই সামরিক পুনর্গঠনের আড়ালে যে বড় পরিকল্পনাটি চলছে, তা হলো অপারেশন আয়রন শিড, যার মাধ্যমে তেহরান পুরো মধ্যপ্রাচ্যে একটি অবৈধ প্রতিরক্ষা বলয় তৈরি করতে চাইছে, যাতে মার্কিন বোমারু বিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করতে না পারে। বিশেষজ্ঞরা মনে করেছেন, ইরান এই সময়টিকে ব্যবহার করে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে এবং তারা হয়তো খুব শীঘ্রই একটি পারমাণবিক পরীক্ষার মাধ্যমে বিশ্বকে চমক দিতে পারে। আড়ালে লুকিয়ে থাকা এই মহাপরিকল্পনার আরেকটি অংশ হল লেবানন ও ইয়েমেনের মিত্রদের হাতে এমন সব অ্যান্টিশিপ মিসাইল তুলে দেওয়া,
যা লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে মার্কিন নৌবাহিনীর জন্য মৃত্যুফাঁদে পরিণত করবে। ট্রাম্প প্রশাসন যখন আলোচনার টেবিলে ইরানকে নমনীয় করার স্বপ্ন দেখছে, তেহরান তখন পর্দার আড়ালে রাশিয়ার কাছ থেকে পাওয়া নতুন রাডার জ্যামিং প্রযুক্তি তাদের সীমান্ত জুড়ে স্থাপন করেছে। এই নতুন উচ্চেজনা কেবল অবরোধের মাধ্যমে নিজেদের সক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে নিতে পারে। সামনে যে সংঘাত আসছে তা বরং চরমভাবে আক্রমণাত্মক। যদি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে কোনো স্থায়ী সমাধান না আসে, তবে ইরানের এই নতুন সাম্রাজ্যগুলোই হবে পরবর্তী যুদ্ধের প্রধান চালিকা শক্তি, যা বিশ্ব রাজনীতির সমীকরণকে চিরতরে বদলে দিবে। 8,000 ফিলিস্তিনের মরদেহ এখন ধ্বংসস্তূপের নিচে। উদ্ধার কার্যক্রমে বাধা কোথায়? এই সংকটের সমাধান কবে? গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা 8,000 ফিলিস্তিনির নিথর দেহগুলো আজ অত্যাধুনিক সভ্যতার বিবেকহীনতার এক জীবন্ত করুণ প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে, যা 2026 সালে মে মাসেও অমীমাংসিত। উদ্ধার কার্যক্রমের প্রধান বাধাটি হলো কেবল প্রযুক্তিগত নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অবরোধ, যেখানে ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী ক্রেন ও বুলডোজারগুলোকেও গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। প্রতিটি মুহূর্ত পার হওয়ার সাথে সাথে সেখানে পচনশীল মরদেহের কারণে বায়ুবাহিত রোগ ও মহামারীর প্রকোপ বাড়ছে, যা বেঁচে থাকা শরণার্থী শিশুদের জীবনের জন্য এক বিশাল হুমকি হয়ে দেখা দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস বারবার অনুরোধ করলেও ইসরায়েলের পক্ষ থেকে নিরাপত্তার ওজোর দেখে উদ্ধারকারীদের নির্দিষ্ট কিছু এলাকায় প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না, যার ফলে হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনের শেষ বিদায়েও সামিল হতে পারছে না। অনেক স্থানে ধ্বংসস্তূপের নিচে অবিস্ফোরিত মার্কিন তৈরি বোমা পড়ে থাকায় সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে হাত দিতেও ভয় পাচ্ছেন, কারণ সামান্য স্পষ্টে বড় ধরনের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করেছে যে এই উদ্ধার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে মূলত যুদ্ধের ভয়াবহকে বিশেষজ্ঞর আড়ালে রাখার একটি কৌশল হিসাবে, যাতে মৃতের সঠিক সংখ্যা কখনো জানা না যায়। এই সংকটের সমাধান কেবল তখনই সম্ভব যখন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের ওপর তীব্র চাপ সৃষ্টি করে একটি স্থায়ী করিডোর তৈরি করবে এবং বিশেষজ্ঞ উদ্ধারকারী দল পাঠাবে। গাজার মাটির প্রতিটি স্তরে এখন লাশের গন্ধ আর স্বজন হারানোর হাহাকার মিশে আছে, যা আগামী কয়েক প্রজন্মের স্মৃতিকে এক গভীর ক্ষত হয়ে থাকবে। এই সংকটের আশু সমাধান না হলে গাজা কেবল একটি গণকবর হিসাবেই বিশ্ব ইতিহাসে চিহ্নিত হবে না, বরং এটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চরম ব্যর্থতার এক কলঙ্কজনক অধ্যায় হিসাবে বিবেচিত হয়েছে। কবে নাগাদ এই 8,000 মানুষ তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে তা কেউ জানে না, তবে বিলম্বিত প্রতিটি দিন মানবতার পরাজয়কেই বারবার নিশ্চিন্তিত করেছে। 30 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান, তবে ট্রাম্পের সংশয় এই প্রস্তাব কি বাস্তবসম্মত নাকি আড়ালে লুকিয়ে আছে ভিন্ন কোনো কৌশল? ইরানের পক্ষ থেকে আসা 30 দিনের মধ্যে যুদ্ধ বন্ধের এই প্রস্তাবটি বিশ্ব রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে, কারণ যেখানে তেহরান শান্তির কথা বলেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সংশয় এই প্রস্তাবের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। ট্রাম্প মনে করেছে এই 30 দিন ইরান মূলত আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে তাদের পারমাণবিক প্রকল্পের শেষ মুহূর্তের কাজগুলোকে সম্পন্ন করার জন্য সময় ক্ষেপণ করেছে এবং এটি একটি সুপরিকল্পিত ডিপ্লোম্যাটিক ট্যাব বা কূটনৈতিক ফাঁদ। ইরানের এই প্রস্তাবের পেছনে ভিন্ন কৌশলের কথা বললেও তারা হয়তো চাইছে এই সময়ের মধ্যে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের কৃত্রিম সংকট তৈরি করে পশ্চিমা অর্থনীতিকে টালমাটাল করে দিতে, যাতে ওয়াশিংটন নীতি স্বীকার করতে বাধ্য হয়। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং তারা জানে যে যদি যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়, তবে দেশের ভেতরে বড় ধরনের গণবিক্ষোভ শুরু হতে পারে, যা সরকার পতনের কারণ হতে পারে। ট্রাম্পের সংশয়ে আরেকটি বড় কারণ হলো ইরানের ভ্যালুনেশারি গার্ডের সম্প্রতি কিছু উস্কানিমূলক তৎপরতা, যা শান্তি প্রস্তাবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই প্রস্তাবটি তখনই বাস্তবসম্মত হতো যদি ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলোতে এআই পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দিত, কিন্তু তারা সেই সত্যটি কৌশলে এড়িয়ে গিয়ে কেবল যুদ্ধবিরতির দাবি করেছে।
আড়ালে হয়তো এমন কোনো ভূরাজনৈতিক চালও রয়েছে যেখানে ইরান ও রাশিয়া মিলে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি সই করতে চাইছে এবং তার জন্য তাদের কয়েক সপ্তাহ সময় অত্যন্ত প্রয়োজন। ট্রাম্প প্রশাসন তাই বলছে যে কোনো প্রকার দৃশ্যমান নিরস্ত্রীকরণীয় ছাড়া এই 30 দিনের সুযোগ দেওয়া মানে হলো ইরানকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার লাইসেন্স দেওয়া। এই প্রস্তাবের আড়ালে যদি সত্যি কোনো ইতিবাচক সন্ধি না থাকে, তবে 30 দিনের পর মধ্যপ্রাচ্যে যে তাণ্ডব শুরু হবে তা সামলানোর ক্ষমতা বর্তমান বিশ্ব ব্যবস্থার থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শেষ পর্যন্ত এই প্রস্তাবটি কি শান্তির চাবিকাঠি হবে নাকি যুদ্ধের নতুন সংকেত, তা নির্ভর করেছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার এই অবিশ্বাস্য আস্থার সংকটের উপর, যা এখন স্পর্শকাতর পর্যায়ে রয়েছে।